আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূরে আলম। জনাব নূরে আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যে বিষয়টির আমরা আসলে প্রতিবেদন দেখছিলাম যে এই যে ফেল থেকে এখন পাশ করেছে বা জিপিএ 5 পেয়েছে যেসব শিক্ষার্থী, তাদেরকে আসলে কি পরিমাণ মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, এই দায়টি আসলে কার? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি সামগ্রিকভাবে অবশ্যই ব্যক্তির দায়ের চাইতে প্রতিষ্ঠানের দায়টাকেই বড় করে দেখব। আসলে আমাদের এই পরীক্ষা নেওয়া এবং তার মূল্যায়ন করা এটি দীর্ঘদিন ধরে বোর্ড সমূহ করে আসছে। তো এই ভুলগুলো মানুষ ভুল করে, এটি ঠিক আছে, কিন্তু এবছর যে সংখ্যা যেটি দেখা যাচ্ছে নিশ্চয়ই এখানে কোথাও সিস্টেমেটিক গলদ রয়েছে। তো স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান সমূহ যেটি বোর্ড সমূহ তারা আসলে দায় এড়াতে পারেন না। তাদের আসলে আরো উদ্যোগী হতে হবে। এই যে ভুল করার যে সম্ভাবনা সেটি যাতে কমে, এই দায়টিকে তারা নিয়ে শুধু দু একজনকে শাস্তি দিলেই এটি সমাধান হয়ে যাবে না, যেটি আসলে বোর্ড কর্তৃপক্ষ বলছেন হয়তো। তো এক্ষেত্রে তাদেরকে খতিয়ে দেখতে হবে যে আসলে কি কারণে এই ভুল সমূহ হচ্ছে, এবং এই ভুল সমূহ নিঃসন্দেহে বেদনাদায়ক, কষ্টদায়ক আমাদের জন্য। ততটা না হলেও যে শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন, আমরা জানি যে এটি তাদের প্রথম পাবলিক পরীক্ষা, এবং আমাদের যে সামাজিক একটা চাপ থাকে তাদের উপরে, অভিভাবকদের একটা চাপ থাকে। তো এই এরকম পরিস্থিতিতে যখন একজন পরীক্ষার্থী, বিশেষ করে যারা উত্তীর্ণ হয়েও আসলে অনুত্তীর্ণ দেখানো হয় যাদেরকে, তাদের জন্য এটি খুবই কষ্টদায়ক একটা অভিজ্ঞতা এই সময়টি। অনেকে হয়তো এই কষ্টদায়ক অভিজ্ঞতা যে বলছেন, এবং আমরা কিন্তু দেখছি যে প্রতি বছরই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে। এটিকে আসলে স্থায়ীভাবে দূর করতে হলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে যেটি কার্যকর ভূমিকা রাখবে? আচ্ছা, এটি অবশ্যই প্রথমত আমাদের এটি একদম নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণায় করতে হবে। এটি দু একজনকে দায়িত্ব দিয়ে একটু তদন্ত করলেই হবে না। এটি আমার মনে হয় একদম এই ব্যবস্থাটা নিয়েই একটু গবেষণার দরকার আছে, প্রতিনিয়ত এটি আসলে দরকার আছে, এবং সুনির্দিষ্টভাবে পরীক্ষক এবং নিরীক্ষক, এবং প্রধান পরীক্ষক যাদের, সেই নির্দেশনাগুলো পরিষ্কারভাবে দিতে হবে। বিশেষ করে যদি কোনো শিক্ষার্থী আহ, অকৃতকার্য হয় কোনো বিষয়ে, তাহলে নিশ্চিতভাবেই এটি দ্বিতীয়বার ওই ফলাফল প্রকাশের আগে এটি দেখা দরকার। কারণ আমরা আসলে এটি তো এখন খুব বেশি সংখ্যায় অনুত্তীর্ণ হয় না, বিশেষ করে এক বিষয়ে যারা অনুত্তীর্ণ হয় তাদেরটা পুনরায় নিরীক্ষণ করা দরকার। এটি এই সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া দরকার। কিন্তু আমি বলবো যে যেহেতু প্রতি বছরই এই ভুলটা হচ্ছে এবং সেটি একদম ইগনোর করার মতো নয়, এটি একদম আমরা বলবো যে তৃতীয় পক্ষ দিয়ে একদম গবেষণা করেই দেখা দরকার যে আমাদের সিস্টেমের কোথায় ত্রুটি রয়েছে এবং এটিকে কিভাবে আসলে সংশোধন করা যায়, এটিকে যথাসম্ভব মানে নির্ভুল করা যায়। জি, জনাব নূরে আলম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য।